আমার দর্শক শ্রোতা, আজ 17 রমাদান, ঐতিহাসিক বদর দিবস। ইসলামের ইতিহাসে এমন একটি দিন যেদিন সত্য মিথ্যার পার্থক্যকারী মুমিন ও কাফেরদের মধ্যে প্রথম এবং চূড়ান্ত সমর বদরের যুদ্ধ, বদরের প্রান্তরে ইসলামের বিজয়ের পতাকা উড়েছিল। সম্মানিত দর্শক শ্রোতা, আজ সেই পবিত্র দিন যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মাত্র 313 জন ইমানি ব্যক্তিকে, ইমানি শক্তিতে বলিয়ান সাহাবীদেরকে নিয়ে প্রায় 1000 জন সুসজ্জিত কুরাইশ বাহিনীকে পরাজিত করেছিল। ইসলামী ইতিহাসের সেই অনন্য সমর বদর যুদ্ধ ও এর তাৎপর্য নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে। সম্মানিত শায়েখ, আমরা শুরুতেই জানব বদরের যুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেখুন, ইসলামী ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। এর আগে ইসলামী ইতিহাসে কোনো যুদ্ধ হয়নি। হ্যাঁ, এই বদরের যুদ্ধের পূর্বে কিছু খণ্ড যুদ্ধ হয়েছিল, যেমন গজওয়ায়ে জুল উসায়রা ইত্যাদি যুদ্ধ। তবে সশস্ত্র প্রথম যুদ্ধই হচ্ছে বদরের যুদ্ধ। আর এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল কাফের কুরাইশ বাহিনীকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। অর্থনৈতিকভাবে কোনো বাহিনীকে বা পরাশক্তিকে দুর্বল করা, এটা কিন্তু বর্তমানেও রয়েছে। তবে এই সমস্ত শিক্ষা তারা মূলত ইসলামী যুদ্ধনীতি থেকেই শিক্ষা গ্রহণ করেছে। তো ইসলামী শিক্ষানীতি বা যুদ্ধনীতির এই নিয়ম নীতিটা তার ব্যতিক্রম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে যেহেতু এই পথে আবু সুফিয়ানের কাফেলা, ব্যবসায়ী কাফেলা, তারা সিরিয়ায় যাওয়া আসা করে, তাদেরকে যদি আটকে রাখা যায় এবং তাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি যদি ব্যাহত করে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা বড় বিজয় ইসলামের আসবে। মূলত এই সমস্ত চিন্তাধারাকে কেন্দ্র করে বদরের যুদ্ধের সূচনা হয়েছিল। তাই দ্বিতীয় হিজরি সনের 17 রমাদান, আজকের এই দিনেই শুরু হয়েছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। মদিনা থেকে 80 কিলোমিটার দূরে ঐতিহাসিক বদরের প্রান্তরে, যেখানে বদর নামে একটি কূপ ছিল, সেই কূপকে কেন্দ্র করে এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ করা হয়েছিল। সেই থেকেই বদরের যুদ্ধের যে সূচনা হয়েছিল। সম্মানিত শায়েখ, আপনার কাছে এবার জানবো বদরের যুদ্ধের সামরিক অবস্থা সম্পর্কে। দেখুন, কোনো যুদ্ধের সামরিক অবস্থা যদি পর্যালোচনা করার দরকার হয়, তাহলে কিন্তু উভয় পক্ষের আলোচনায় এখানে নিয়ে আসতে হবে। দেখুন, মুসলিম বাহিনীতে মাত্র 313 জন সৈন্য ছিল, যাদেরকে সেই সম্মানিত বদরি সাহাবী বলা হচ্ছে, এবং অস্ত্রের সংখ্যা খুবই কম ছিল, পর্যাপ্ত ছিল না, এবং নামমাত্র অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করেছে। হাদিস শরীফে এসেছে অনেকে শুধুমাত্র খেজুরের ডাল সঙ্গে নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং মাত্র 2টি ঘোড়া, 4টি উট, এরকমটা বলা হয়ে থাকে, তারা নিয়ে যুদ্ধ করেছিল সেদিন। এবং ইসলামী যে বাহিনী ছিল, সেই মুসলিম বাহিনীর মধ্যে মাত্র 313 জন, এবং পক্ষান্তরে তাদের বিরোধী কুরাইশ বাহিনীর মধ্যে প্রায় 1000-এরও বেশি সুসজ্জিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত সমৃদ্ধ একটা বাহিনী নিয়ে তারা কিন্তু মদিনায় এসেছিল মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। কিন্তু এই সামরিক অবস্থাতে এমন দাঁড়িয়েছিল যে সমস্ত বিষয় কিন্তু ইসলামী এই মুসলিম বাহিনীর অনুকূলে আল্লাহ তাআলা সেদিন এনে দিয়েছিলেন। সম্মানিত মুহতারাম, এবার আমরা আপনার কাছে জানবো বদরের যুদ্ধের ফলাফল সম্পর্কে। জি, দেখুন, বদরের যুদ্ধের যে সুদূর প্রসারী ফলাফল ছিল, মহান আল্লাহ তাআলা চূড়ান্ত একটি বিজয় মুসলমানদেরকে, মুসলিম বাহিনীকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে দান করেছিলেন। দেখুন, আমরা যদি উহুদের যুদ্ধের দিকে তাকাই, তাহলেও কিন্তু একটা সাময়িক বিপর্যয় মুসলমানদের ঘটেছিল, তারপরে গিয়ে পরাজয় এসেছিল। কিন্তু বদরের যুদ্ধের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। একেবারেই আল্লাহ তাআলা সমূলে কাফের বাহিনীকে পরাজিত করে মুসলমানদেরকে একটা বিজয় দান করেছিলেন, যেখানে ওয়ালাকাদ নাসারাহুমুল্লাহু ফি বাদরিহি বলা হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন বদরের দিনে। এখানে শুধু মুসলিম বাহিনী নয়, বরং আল্লাহ তাআলার যে নুসরাত সাহায্য ছিল, সেখানে আসমান থেকে কিন্তু সুসজ্জিত ফেরেশতারাও মুসলিম বাহিনীর সঙ্গে এসে যুদ্ধ করেছিল। যেমনটি আবু সুফিয়ানের বর্ণনায় পরবর্তীতে বলা হয়েছে যে আবু সুফিয়ান বলছে যে আমরা এমন কিছু লোককে যুদ্ধ করতে দেখেছি যারা মক্কারও না, মদিনারও না, পার্শ্ববর্তী দেশেরও না। পরবর্তী রাসূল তাদেরকে বলেছিলেন যে তারা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সব মিলিয়ে আল্লাহ তাআলা যে বিজয় দান করেছিলেন তা ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয় মুসলমানদের পক্ষে ছিল। সম্মানিত শায়েখ, আমরা সর্বশেষ আপনার কাছ থেকে জানবো
বদরের যুদ্ধ থেকে আমরা কি শিখলাম? দেখুন, বদরের যুদ্ধ শুধু নয়, প্রত্যেকটি যুদ্ধ থেকে ইসলামী যে যুদ্ধ নীতি সেগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কিন্তু স্পেশালি বদরের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় একটি শিক্ষা রেখেছেন যে সৈন্য কম, পক্ষান্তরে বিরোধী পক্ষে লোক লস্কর বেশি, আবার মুসলিম পক্ষের অস্ত্রশস্ত্র খুব কম ছিল। কিন্তু আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আর আল্লাহ তাআলার সেই নুসরত আর সাহায্যের ফলেই কিন্তু মুসলিম বাহিনী সেদিন আল্লাহ রসুলের সাহাবীরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাফেরদের বিপক্ষে বিজয় লাভ করেছিলেন। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং আল্লাহর সাহায্যের দ্বারাই কিন্তু সম্ভব হয়েছিল। এছাড়া অস্ত্রের বরে বলীয়ান হয়ে কিন্তু ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা হয়নি। তাই আমাদেরকে এই বদরের যুদ্ধ থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে আগাতে হবে, তাহলেই বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে। সম্মানিত সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।